নমস্কার বন্ধুরা, শখের রান্নাঘরে আপনাদের স্বাগত। আজ আমি তৈরি করে দেখাবো ঝরঝরে বাসন্তী পোলাও। চলুন আমি কিভাবে বাসন্তী পোলাও বানাচ্ছি আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। প্রথমেই আমি এখানে গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি 500 গ্রাম। চালটা এবার আমি ভালো করে পরিষ্কার করে জল দিয়ে 2-3 বার ধুয়ে নেব। চালটা আমি হাত দিয়ে ভালো করে কষলে 2-3 বার ধুয়ে নেব। চালটা আমি ভালো করে ধুয়ে চালের জল ঝরিয়ে নিয়েছি। এবার আমি একটা থালার মধ্যে চালগুলো ভালো করে দিয়ে শুকিয়ে নেব, যাতে চালের মধ্যে একটু জল না থাকে। আমি চালটা জল ছেঁকে একটা থালার মধ্যে তুলে নিলাম। এবার আমি ফ্যানের বাতাসে দিয়ে চালটাকে ভালো করে শুকনো করে নেব, যাতে একটু ভেজা ভাব না থাকে। ফ্যানের বাতাসে দিয়ে রেখেছিলাম, দেখুন চালগুলো একবারে জল শুকিয়ে ঝরঝরে হয়ে গেছে। এবার আমি এই চালের মধ্যে সমস্ত উপকরণগুলো দিয়ে নেব। প্রথমেই দিয়ে নেব 2 টেবিল চামচ ঘি, দিয়ে নেব 1 টেবিল চামচ আদা বাটা, দিয়ে নেব 1 চা চামচের মতো হলুদ, দিয়ে নেব 1/2 চা চামচের মতো গরম মশলার গুঁড়ো, দিয়ে নেব পরিমাণ মতো লবণ, আর দিয়ে নেব পরিমাণ মতো চিনি। এখানে আমি চিনির ভাগটা একটু বেশি দেব, কারণ পোলাও একটু মিষ্টি মিষ্টি হয়। সমস্ত উপকরণ আমার দিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি হাত দিয়ে ভালো করে চালটা মাখিয়ে নেব। এখানে আমি আমার পরিমাণ মতো চিনি দিয়ে নিয়েছি। আপনারা যতটা মিষ্টি খাবেন ঠিক সেই অনুযায়ী চিনিটা দিয়ে নেবেন। চালটা আমি ভালো করে মাখিয়ে নিয়েছি সমস্ত উপকরণের সাথে। এবার আমি 15 মিনিটের জন্য চালটা ঢাকা দিয়ে রাখবো। 15 মিনিট পর আমি ঢাকাটা তুলে দেখে নেব। চালটা আমাদের একদম মিশিয়ে গেছে মশলার সাথে। চালটা এইভাবেই রেখে দেব। এবার আমি বাকি কাজগুলো করে নেব। আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি কড়াইয়ে পরিমাণ মতো ঘি দিয়ে নেব। ঘিটা গরম হয়ে গেছে। এবার আমি কাজু বাদামগুলো ধুয়ে রেখেছি, কাজু বাদামগুলো আমি মিডিয়াম আঁচে ভেজে নেব। কাজু বাদামগুলো আমি মিডিয়াম আঁচে ভালো করে নেড়ে চেড়ে হালকা ব্রাউন করে ভেজে নেব। কাজু বাদামগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি কাজু বাদামগুলো তুলে নেব। এবার আমি একইভাবেই কিশমিশগুলো হালকা করে একটু ভেজে নেব। এবার আমি ওই ঘিয়ের মধ্যে দিয়ে নেব আমি 4টে এলাচ থেতো করে নিয়েছি, দারুচিনি আর লবঙ্গ, 2টো ছোট তেজপাতা। এই ফোড়নগুলো এখন আমি দিয়ে নেব। গোটা মশলাগুলো আমি ভালো করে একটু ভেজে নেব। মশলাগুলো থেকে খুব সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে। মশলাগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি আগে থেকে সমস্ত উপকরণ দিয়ে মিশিয়ে রাখা চালটা দিয়ে নেব। এবার আমি ভালো করে ঘিয়ের সাথে চালটাকে ভালো করে মিডিয়াম আঁচে 4 থেকে 5 মিনিট ভেজে নেব। পাঁচ মিনিট চালটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে মিডিয়াম আছে।
এবার আমি ভেজে রাখা কাজু বাদামটা দিয়ে নেব আর দিয়ে নেব কিশমিশটা, দিয়ে আমি একসাথে ভালো করে মিশিয়ে নেব। অন্য একটি পাত্রে আমি গরম জল করে নিয়েছি, এবার আমি গরম জলটা দিয়ে নেব। এখানে আমি আগেই বলেছি আমি 500 গ্রাম আতপ চাল নিয়েছি। 500 গ্রাম আতপ চালের জন্য আমি 1 কেজি জল দিয়ে নেব, কারণ যতটা চাল ঠিক তার ডবল জল নিতে হবে। এবার আমি ঢাকা দিয়ে জলটা ভালো করে ফুটিয়ে নেব। ঢাকাটা তুলে দেখে নেব জলটা ভালো মতো ফুটে গেছে। এবার আমি মিডিয়াম আঁচে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখব। 15 মিনিট পর আমি ঢাকাটা তুলে দেখে নেব জলগুলো শুকিয়ে গেছে। এবার আমি ভালো করে চালটা নেড়ে দেব। ভালো করে আমি চালটা নেড়ে চেড়ে দিয়েছি যাতে তলায় না ধরে। এবার আমি দিয়ে নেব চিড়ে রাখা কাঁচা লঙ্কা। এখানে আমি 4টা লঙ্কা নিয়ে নিয়েছি, লঙ্কাগুলো এবার আমি দিয়ে নেব। আবারও 5 মিনিটের মতো মিডিয়াম আঁচে ঢাকা দিয়ে রাখবো। 5 মিনিট পর আমি ঢাকাটা তুলে দেখে নেব আমার বাসন্তী পোলাওটা একদম হয়ে গেছে। দেখুন একদম ঝরঝরে হয়ে গেছে জল টেনে। আমি ভালো করে আবারও নেড়ে দেব। আমি আবারও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। পোলাওটা আমি তল থেকে ভালো করে নেড়ে দিয়েছি। পোলাওটা আমার হয়ে গেছে। এবার আমি গ্যাসের দমটা বন্ধ করে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। যেটুকু জলীয় ভাব আছে সেইটুকুটাও টেনে যাবে। পাঁচ মিনিট পর আমি ঢাকাটা তুলে আপনাদেরকে দেখাচ্ছি পোলাওটা কেমন হলো। দেখুন পোলাওটা একদম ঝরঝরে হয়ে গেছে। বাসন্তী পোলাও, ঝরঝরে বাসন্তী পোলাও। যেটুকু জলীয় জলীয় ভাব ছিল সেটাও শুকিয়ে গিয়ে একদম ঝরঝরে হয়ে গেছে। এবার আমি একটা বাটির মধ্যে তুলে পরিবেশন করে দেখাচ্ছি পোলাওটা কেমন হয়েছে। আমার একদম নিরামিষ ঝরঝরে বাসন্তী পোলাও রেডি। আপনারা এটা যে কোনো কিছুরই সাথে খেতে পারেন। মাটন কষা, চিকেন কষা বা আলুর নিরামিষ তরকারির সাথেও এটা খেতে পারেন। এই রেসিপিটা আপনারা বাড়িতে খেয়ে দেখতে পারেন, খুব ভালো লাগে খেতে। আমি এটা আলুর দমের সাথে পরিবেশন করছি। আপনারা মাটন কষার সাথেও খেতে পারেন, চিকেন কষার সাথেও খেতে পারেন। আমার বাসন্তী পোলাও কমপ্লিট। আপনারা দেখলেন আমি কিভাবে বাসন্তী পোলাও রান্না করলাম। আমার এই বাসন্তী পোলাওয়ের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কমেন্ট করে আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনাদের কেমন লেগেছিল। আর যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার চ্যানেলের পাশেই থাকবেন। আপনারা সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমার চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।